আজকের লেকচারে আমরা স্ক্যানএফ ফাংশনের ব্যাপারে যাবতীয় বৃত্তান্তগুলো কিন্তু আমরা এই লেকচারে একে একে দেখব। এর আগের লেকচারে আমরা কিন্তু সি এর ফরম্যাট স্পেসিফায়ার আর এসকেপ সিকোয়েন্সের কনসেপ্টটা কিন্তু অলরেডি এর আগের লেকচার মানে বলতে পারো এর আগের ভিডিওতে কিন্তু অলরেডি আমরা কনসেপ্টটাকে ডিল করে নিয়েছি। যারা এখনো সি এর ফরম্যাট স্পেসিফায়ার জানো না, আমি প্রথমেই বলবো এটা ওয়ান কাইন্ড অফ আ প্রি রিকোয়েস্ট বলতে পারো এই ভিডিওটার, যে তোমাদের প্রথমে কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার কনসেপ্টটাকে ভালো করে জানতে হবে। কেন কি আমরা যখন স্ক্যানএফ ফাংশনটা শিখবো তখন কিন্তু ওই ফরম্যাট স্পেসিফায়ারের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। যারা দেখোনি, আমি কিন্তু এই আই বাটনে আমি এর আগের ভিডিওর লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তার সাথেও অনেকগুলো ভিডিও দিয়ে দেবো যেগুলো আমাদের আগে অলরেডি হয়ে গেছে। কাকে বলে ভেরিয়েবলস, কাকে বলে ডেটা টাইপ বা বেসিক সিনট্যাক্স এর, এগুলো কিন্তু অলরেডি আমাদের কিন্তু এই প্লেলিস্টে চলে এসছে। প্লাস প্লেলিস্টের লিঙ্কটাও কিন্তু আমি প্রোভাইড করে দেবো আই বাটনে। তোমরা চাইলে ওখান থেকে কিন্তু কনসেপ্টগুলোকে একবার ভালো করে তোমরা গ্রিপ আপ করতে পারো। তো চলো শুরু করি এই স্ক্যানএফ ফাংশনটার বিষয় বৃত্তান্ত নিয়ে কথা বলতে। যে স্ক্যানএফ ফাংশনটা সিতে কি কাজ করছে, প্রথম বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। তো সেই পয়েন্ট আমি স্ক্রিনে তোমাদের সামনেই লিখবো। এই স্ক্যানএফ ফাংশনের সাহায্যে আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারি। কি বললাম? এটা মেনলি আমাদের কাজ করে ফর দ্য ইউজার ইনপুট পারপাস। বুঝে গেছো? তাহলে প্রথম কথা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখি, সেটা সি বলো কি সি প্লাস প্লাস বলো বা তোমরা পাইথন বলো, জাভা বলো, যেগুলো বেসিক আমাদের দরকার আমাদের সেমিস্টার এক্সামিনেশনের জন্য ইউনিভার্সিটি সিলেবাসে কভার আপ করা হয়। তো সেখানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু দুটো জিনিস জানতে হয়, যে প্রোগ্রাম আউটপুট কি করে দেবে, প্রোগ্রাম ইনপুট কি করে নেবে। এইটা একটা বেসিক একটা স্ট্রাকচার আমরা জানা দরকার। তো সেই সূত্রে আমরা অলরেডি কিন্তু প্রিন্টএফের গল্পটা জেনে গেছি। ইফ ইউ আর নট রং, আমরা কিন্তু এর আগের ভিডিওসগুলোতে আমরা কিন্তু যারা দেখে এসছো প্রিন্টএফ ফাংশনের গল্প কিন্তু আমরা অনেক বলি, যেটার সাহায্যে আমরা আউটপুট বা আমরা ডিসপ্লে করতে পারি আমাদের আউটপুটটা আমাদের কনসোল স্ক্রিনে, বা এটাকে আমরা আউটপুট স্ক্রিনও কিন্তু বলতে পারি। তাহলে অলরেডি আমরা প্রিন্টএফের গল্প জানি। প্রিন্টএফের মধ্যেও কিন্তু লাস্ট লেকচারে যখন ফরম্যাট স্পেসিফায়ারটা শিখলাম, সেখানে কিন্তু আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে কিভাবে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমরা ভেরিয়েবলস গুলোকে প্রিন্ট করব সেটাও কিন্তু আমরা লাস্ট লেকচারে দেখেছি। তো এবার আমরা এই লেকচারে বেসিকটা জাস্ট একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। আমাদের প্রিভিয়াস লেকচার যারা দেখোনি, জাস্ট তাদের একটা আইডিয়া। ফরম্যাট স্পেসিফায়ারটা বললাম না, ওটা কিন্তু তোমাদের এর আগের ভিডিও থেকে কিন্তু জিনিসটা গ্রিপ করতে হবে। তো এই সূত্রে দাঁড়িয়ে আমাদের স্ক্যানএফ ফাংশনটার ফার্স্ট গ্লোবাল কথা বললাম, যেটা আমাদের ইউজার ইনপুট পারপাসে কিন্তু ব্যবহার করা হয়। এইবার প্রশ্নটা হচ্ছে এর সিনট্যাক্সটা কি আছে। আমরা এই সিনট্যাক্সটা দেখব যে স্ক্যানএফ ফাংশন কিন্তু দুটো প্যারামিটার নেয়। ঠিক আছে, প্যারামিটার কথাটা মানে এই যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ, এই ব্র্যাকেটের মধ্যে দুটো জিনিসকে আমরা লিখতে হয়, যে মাঝখানে কমা দিয়ে দিলাম। প্রথমটা তোমাকে শিখতে হবে ফরম্যাট স্পেসিফায়ার, যেটা এর আগের ভিডিও থেকে আমরা অলরেডি শিখে গেছি বলতে পারো। তোমাদের কিন্তু এখানে ফরম্যাট স্পেসিফায়ারটা এখানে কিন্তু মেনশন করতে হয়। আর দ্বিতীয় আর্গুমেন্ট বা প্যারামিটার যেটাই তোমরা বলতে পারো না, এখানে তোমাকে কোথায় তোমাকে রাখবে, মানে ইনপুট যে ইউজার যে ডেটাটা দেবে এটা তো কোথাও তো তোমার রাখতে হবে। তো ওয়্যার টু কিপ ডেটা, এটা কিন্তু আলটিমেট কথা কিন্তু এখানে তোমাদের মেনশন করতে হয়। তাহলে বুঝতে পেরেছো? লাস্ট এটা করার পর সেমিকোলন দিয়ে দেবে, আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে প্রথম এটাকে বলা হয় ফার্স্ট প্যারামিটার, এটাকে বলা হয় সেকেন্ড প্যারামিটার। তো ফার্স্ট প্যারামিটারে কি লিখছি, আমি ওয়ানটা লিখলাম তলায়। ফার্স্ট মানে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, মানে কিরকম ধরনের ডেটাকে তুমি ইনপুট নিতে চাইছো। যারা লাস্ট লেকচার দেখে এসছো ফরম্যাট স্পেসিফায়ারের ব্যাপারে তোমরা জানো, এটা বারবার বলছি, ওটা একটু গল্পটা দেখা খুব উচিত তোমাদের। বাট জাস্ট আমি ওভারভিউ দিয়ে দিলাম। ফরম্যাট স্পেসিফায়ার এখানে বুঝিয়ে দিচ্ছে যে তুমি কিরকম ধরনের ডেটাকে ইনপুট নিতে চাইছো, তুমি সেটাই কিন্তু এখানে ডবল কোটসের মধ্যে, আমি কথাটা একটু ইয়ে করে দিই, ডবল কোটসের মধ্যে তোমাকে এখানে মেনশন করতে হয়। অনেক ধরনের ফরম্যাট স্পেসিফায়ার হয়, আমি যেরকম একটু ছোট করে হিন্ট দিচ্ছি, যেরকম পার্সেন্টেজ ডি ফর ইন্টিজার, পার্সেন্টেজ এফ ফর ফ্লোট, পার্সেন্টেজ সি ফর ক্যারেক্টার। এগুলো কিন্তু নর্মালি আমি এর আগের লেকচারে আরও অনেক আছে, আমি কিন্তু এগুলো সবই কিন্তু তোমাদের ডিটেলসে কিন্তু ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। চাইলে তোমরা আগের ভিডিওটা একটু ডিটেলসে দেখতে পারো। তো সেই সূত্রে তোমাদের এখানে বুঝিয়ে দিতে হয়, এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এখানে লিখে তোমরা বুঝিয়ে দেবে যে তোমরা কিরকম ধরনের ডেটাকে ইনপুট নিতে চাইছো। আর এর পাশে দেখতে পাচ্ছ ওয়্যার টু কিপ দ্য ডেটা, মানে ভেরিয়েবল, কোন ভেরিয়েবলে তুমি স্টোর করবে। কি বললাম বুঝতে পেরেছো?
ইনপুট নেওয়ার পর তো তুমি ওটা ফেলে দিতে পারো না, ওটা কোথাও তোমাকে রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার জন্য উই নিড সাম ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে আমাকে স্টোর করতে হয়, যে ভেরিয়েবলটা অলরেডি আগে ডিক্লেয়ার থাকে। কতটা ক্লিয়ার করে নাও, অলরেডি ডিক্লেয়ার থাকে, জাস্ট এখানে এই ভেরিয়েবলটাকে মেনশন করতে হয়, তার সাথে একটা গল্প লিখতে হয়, সেটা আমি বলবো এর পরের ফেজেই বলবো, যখন এক্সাম্পল দেখাবো সেটা দিলে তোমার কিন্তু ওই ডেটাটা ওই ভেরিয়েবলের মধ্যে গিয়ে স্টোর হয়ে যায়। এটাই কিন্তু বড় গল্প, এখানে বলে স্ক্যানএফ এর গল্প, ঠিক আছে। এখানে দুটো প্যারামিটার, দেখো প্যারামিটার 1, প্যারামিটার 2। তো সেই সূত্রে গেলে ফার্স্ট প্যারামিটারে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, এবং সেকেন্ড প্যারামিটারে আমরা ডেটাটা কোথায় রাখবো সেটা কিন্তু আমরা এখানে মেনশন করে দিলাম উইথ দ্য অ্যাড্রেস অপারেটর। এখানে গল্পটা আমি রাখবো উইথ দ্য এক্সাম্পল, আমি তলে একটা দেখাচ্ছি। ধরে নাও আমি ইন্টিজার ডেটা ইনপুট করতে চাইছি ইউজারের থেকে, আমি লিখলাম ইন্টে, প্রথমে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, তারপর আমরা লিখলাম স্ক্যানএফ, এসটা ছোট হাতে, দেখতে বড় হাতের লাগছে, এখানে কিন্তু কোনো বড় হাতের গল্প নেই, সব ছোট হাতের গল্প। ব্র্যাকেট ওপেন করলাম, ডবল কোটসের মধ্যে দেবো পার্সেন্টেজ, এই পার্সেন্ট সিম্বলটা পেয়ে যাবে তোমরা, শিফট চিপে 5 প্রেস করলে পেয়ে যাবে, এটা অলরেডি লাস্ট লেকচারে বলেছি। পার্সেন্টেজ ডি কমা দিয়ে, ধরে নাও এর মধ্যে স্টোর করতে চাইছি, তো তার আগে আমাকে এটা দিতে হবে, এটাকে এই অ্যান্ড নর্মালি বলি আমরা, ইংলিশে অ্যান্ড এটাকে বলা হয়, আর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হয় অ্যাড্রেস অপারেটর বলতে পারো। কি বললাম? অ্যাড্রেস, এইটাকে মানে হচ্ছে তুমি কোন অ্যাড্রেসে বসাবে সেটা তোমাকে এখানে বলে দিচ্ছি। তার মানে গল্পটা একটু কিন্তু ভালো করে ক্লিয়ার করি। ভেরিয়েবল যখন বলেছিলাম তখন আমরা কিন্তু গল্পটা বুঝেছিলাম যে ভেরিয়েবলের কনসেপ্টটা, আমি কি বলেছিলাম যে র্যামের মধ্যে এরকম অজস্র মেমোরি লোকেশন আছে, যেটা না আমি হাইপোথেটিক্যাল ধরলাম 1000 দিয়ে শুরু হচ্ছে, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার হয়। আমি বলেছিলাম প্রত্যেকটি র্যামের সেলকে একটা ইউনিক তোমাদের এরকম নাম্বারিং করে দেওয়া হয়, যদি ভুল না বলি, আমি এগুলো সব আগে বলে দিয়েছি। ধরে নাও যেখানে খালি পেলো কম্পাইলার, ধরে নাও এই যে এটা যখন তোমরা লিখলে ইন্ট এ, তখন এরটা কোনো একটি খালি লোকেশনে গিয়ে পয়েন্ট করানো হলো। কি বললাম বুঝতে পেরেছো? এখন কিন্তু ওর মধ্যে কিছু নেই। এইবার এই যে অ্যাম্পারসেন্ট, এইটা ডিনোট কি করছে যে কোন মেমোরি লোকেশনে রাখতে চাই। এ তো ভেরিয়েবলটার নাম, এর মধ্যে তো রাখতে পারবো না, এ তো ভেরিয়েবল, অ্যাকচুয়ালি রাখবো কোথায়? র্যামের মধ্যে গিয়ে রাখবো। তো এই অ্যাড্রেসটা ইন্ডিকেট করছে এই অ্যাম্পারসেন্ট সিম্বল, বা এটাকে অ্যাড্রেস অপারেটরও বলতে পারো, ঠিক আছে। তো সেই সূত্রে গেলে এই অ্যাড্রেসটা, এই অ্যাম্পারসেন্ট সিম্বল ডিনোট করছে যে আমার এর মেমোরি লোকেশনে রাখবো। কি বললাম? ক্লিয়ার হয়েছে? এর মেমোরি লোকেশন কত আছে? 1001। আমি হাইপোথেটিক্যাল বলছি, এটাকে ভেবে নিও না যে র্যামের অ্যাড্রেস এরকমই দেখতে হয়, এটা হেক্সাডেসিমাল নাম্বারও অ্যাকচুয়ালি। তো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এই 1001-এ গিয়ে কিন্তু আমরা স্টোর করবো অ্যাকচুয়াল, মানে এই জায়গাটাই, যে এই যে মেমোরি সেলের মধ্যে ভ্যালুটাকে আমি স্টোর করতে চাইছি, এটাকে আমি হাইলাইট করে দিলাম এখানে। এইভাবে হাইলাইট না করে সুন্দরভাবে একটু হাইলাইট করে দিচ্ছি, তোমার দেখতে ভালো লাগবে। এইভাবে তোমাদের হাইলাইট করে দিলাম, মানে এই মেমোরি লোকেশনে গিয়ে কিন্তু তোমাদের ডেটাটাকে স্টোর করানো হবে, এটাই বোঝাতে চাইছি। তার মানে তাহলে আমরা যখনই স্ক্যানএফ দিয়ে ইনপুট নেবো, তখনই অ্যাম্পারসেন্ট বলে দিই, এই অ্যাম্পারসেন্টটা যদি না দাও, এই অ্যাম্পারসেন্ট বা অ্যাড্রেস অপারেটরকে তুমি যদি না দাও, তাহলে কিন্তু ইনপুট নেওয়া হবে না। এটা ক্লিয়ার? এটাকে ক্লিয়ার করে নাও। তোমাকে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হচ্ছে, খুব ভালো কথা, কোন ভেরিয়েবলে লাগবো তার নামটাও মেনশন করতে হচ্ছে, তার সাথে কিন্তু তোমাকে এই অ্যাম্পারসেন্ট সিম্বলটাও দিতে হয়। এবার যেহেতু ইন্টিজার রেখেছি তাই জন্য এখানে পার্সেন্টেজ ডি দিয়েছি, এটা ভুলে যাবে না। যদি আমি এখানে ফ্লোট হতো তাহলে পার্সেন্ট এফ দিতাম, যদি ফ্লোট ইনপুট নিতে হতো তাহলে পার্সেন্ট এফ, ক্যারেক্টার নিতে গেলে তোমাদের পার্সেন্ট সি। এরকম ভাবেই তোমার যতগুলো ফরম্যাট স্পেসিফায়ার আছে তোমরা ওইভাবে জিনিসটা ডিল করতে পারো। জাস্ট আমি বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম, যেগুলো মেইনলি আমরা তো মেইনলি ফ্লোট বা ক্যারেক্টার বা আমরা ইন্টিজারেই ডিল করব। তো মেজরলি যখন তোমরা প্রোগ্রামিং এ আগে যখন যতগুলো প্রবলেম করবে ফর দ্য সেমিস্টার পারপাসের কথা বলছি, তখন তোমরা কিন্তু এই জিনিসের উপরেই কিন্তু থাকবে, এগুলোই মোর দ্যান এনাফ ফর ইউ। তো সেই সূত্রে দাঁড়িয়ে গল্পটা ক্লিয়ার হয়ে গেল যে স্ক্যানএফ এর মধ্যে দুটো প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে তোমার ফরম্যাট স্পেসিফায়ার মেনশন করছে, এটা হচ্ছে ফার্স্ট 1 নম্বর, আর 2 নম্বর আমাদের রয়েছে হচ্ছে কি আমাদের কোথায় রাখবো, কোন লোকেশনে রাখবো মেইনলি তুমি বলতে পারো। তো সেটা তো আমরা লোকেশন তো এখানে প্রোভাইড করতে পারবো না, আমরা ভেরিয়েবল প্রোভাইড করতে পারি, তার সাথে এই যে অপারেটরটা, এই অ্যাম্পারসেন্ট অপারেটরটা দিয়ে দেওয়া, মানে এটাকে অ্যাড্রেস অপারেটর বলা হয়। তার মানে বোঝাচ্ছে যে এর মেমোরি লোকেশনে রাখবো। এই কথাটা একটু আমি যদি এক্সপ্লেন করি, এর মেমোরি লোকেশনে উই হ্যাভ টু কিপ, এটার মানে হচ্ছে, বুঝতে পেরেছো? এটার পুরো তলের মানেটাও লিখে দিয়েছি যে এর মেমোরি লোকেশনে আমাদের রাখতে হবে, সেটাই কিন্তু এখানে অ্যাম্পারসেন্ট অপারেটরটা বা বলতে পারো অ্যাড্রেস অপারেটরটা, এটাই কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে।
আর এটা তো অলরেডি জানো এটা কি, এ হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, এটা তো আলাদা করে বলার দরকার নেই, এটা অলরেডি তোমরা আগের থেকে যারা দেখেছো তারা মোটামুটি বুঝে গেছো যে এ ইজ নাথিং বাট আ ভেরিয়েবল নেম। আর ভেরিয়েবল নেমের মধ্যে কখনো রাখতে পারবো না, আমরা কি করব, আমরা সবসময় সেই অ্যাম্পারসেন্ট অপারেটরটা যেটাকে বলা হয় অ্যাড্রেস অপারেটর, যেটার মানে হচ্ছে ওই ভেরিয়েবলের মেমোরি লোকেশনে গিয়ে আমরা ডেটাটাকে স্টোর করব। তো চলো এটাকে আমরা একবার প্র্যাকটিক্যাল একটা প্রোগ্রামের সাহায্যে কনসেপ্টটা একটু ডিল করি, আমরা দেখলে আরো ডিটেলসে বুঝতে পারবো যে কিভাবে জিনিসগুলো প্র্যাকটিক্যালি লিখতে পারবো। আমি তো এখানে আইডিয়া, একটা থিওরিটিক্যাল আইডিয়া ক্লিয়ার করলাম, চলো প্র্যাকটিক্যালে গিয়ে একটা আইডিয়াটা এখান থেকে খুব সুন্দর করে ক্লিয়ার করে আসি। প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, অলরেডি কোডটা আমাদের অলরেডি আমি করে রেখেছি তোমাদের সময়টাকে বাঁচানোর জন্য। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, দেখলে আমরা একটা প্রোগ্রামের এই বেসিকগুলো আশা করি বলতে হবে না। হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম কেন দিয়েছে আশা করি তোমরা জানো, দিস ইজ কল হেডার ফাইলটা নিয়ে অনেক এর আগের ভিডিওসগুলোতে ডিসকাস করেছি। এই এসটিডি মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, মানে এখানে প্রিন্টএফ স্ক্যানএফ এর ডেফিনিশনসগুলো লেখা থাকে, নাহলে স্ক্যানএফ তো ফাংশন, কম্পাইলার বুঝতে পারবে না। এটাও আমি বলেছিলাম যে স্ক্যানএফ ইজ দ্য ফাংশন, প্রিন্টএফ ইজ দ্য ফাংশন, এগুলো কিন্তু একটা ফাংশন যার কিন্তু কাজটা, ডেফিনেশন বলতে গেলে কাজটা কি করব সেটা কিন্তু এই হেডার ফাইলের মধ্যে ডিটেলস লেখা আছে। আমরা এটা মেনশন করা মানে কম্পাইলার গিয়ে এই হেডার ফাইলের মধ্যে থেকে কাজগুলোকে ভালো করে শিখে এই কাজগুলো করবে। এটা তো মানুষ না যে একবার বলে দিলাম সে শিখে গেল, সেরকম ব্যাপার না। কম্পাইলার ইজ নট আ হিউম্যান বিং, তাই জন্য তাদেরকে প্রত্যেকবার আমাদেরকে শেখাতে হয়, তাহলেই সে কাজটা কিন্তু করতে পারবে। সেই সূত্রটা দেওয়া। আর ইন্ট মেন তো আমাদের তার মধ্যেই সব প্রোগ্রাম লিখে বেসিক স্ট্রাকচারে বলে দিয়েছি। আমরা এখানে তিনটে ভেরিয়েবল নিয়েছি, ইন্ট এ, ফ্লোট বি আর ক্যার সি। সেই সূত্রে দেখো আমরা প্রথমে এটাকে বলা হয় ডিসপ্লে মেসেজ, এটা ভদ্রতা। তোমরা যখন কোনো অ্যাপ্লিকেশন খোলার পরে নিশ্চয়ই তোমরা কোনো একটা ইনপুট যদি দিতে তার আগে একটা মেসেজ দাও যে এন্টার দ্য মোবাইল নাম্বার, এন্টার দ্য নেম। এই জিনিসটা না থাকলে না জিনিসটাকে ভদ্রতা বলে ভালো লাগে না। তো এই সূত্রে আমরা ভদ্রতার জন্য এটাকে বলে ডিসপ্লে মেসেজ বলা হয়। যে কোনো কিছু ইনপুট নেওয়ার আগে তোমরা মাথায় রাখবে যে আগে একটা ডিসপ্লে মেসেজ সেটাকে মেনশন করো যে এন্টার আ ক্যারেক্টার ভ্যালু, মানে মানুষটা বুঝবে ভাই এটা ক্যারেক্টার দেওয়ার কথা বলছে। তো সেই সূত্রে আমরা কি করলাম, সিম্পল দেখো স্ক্যানএফ এর মধ্যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ছিল %c, এটা বলে দিয়েছিলাম। প্রথমে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, তারপর কমা দিয়ে আমাদের পার্সেন্টেজ, এই %c মানে এটা ভেরিয়েবলটার নাম, এটাকে গুলিয়ে ফেলো না, %c আর এখানে সি। আমি এটা কাজ করি, এটাকে আমি এক্স করে দিই, তাহলে আমরা গুলিয়ে ফেলবে। এটা কিন্তু ভেরিয়েবল, ঠিক আছে, যেখানে তুমি স্টোর করবে। তো এক্স ভেরিয়েবলটা আমি স্টোর করি, তলায় সবগুলোতে আমি চেঞ্জ করে দিলাম যাতে তোমাদের প্রবলেম না হয়। তারপর দেখো ফ্লোট এ, তো ভালো কথা, এখানে আমরা সেকেন্ড কি করেছি দেখো এন্টার আ ইন্টিজার ভ্যালু। তো আমরা তার সাথে সাথে স্ক্যানএফ এর মধ্যে %d আর কমা দিয়ে %a দিয়েছি। এটা তো নর্মাল ব্যাপার, কোনো অসুবিধা নেই, দেখে না বোঝার কোনো ব্যাপার নেই। তারপরে কি রেখেছি দেখো প্রিন্ট এফ এন্টার দ্য ফ্লোট ভ্যালু, সেরকম %f, এফ হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, আর এখানে হচ্ছে %b মানে বি হচ্ছে সেই দেখো ভেরিয়েবলটা, ফ্লোট ভেরিয়েবল যেখানে যার মেমোরি লোকেশনে গিয়ে স্টোর করছে আমরা তাকে বি দিয়ে চিনবো, এটার মানে হচ্ছে বি দিয়ে চিনবো। এই জন্যই কিন্তু আমরা একটা কথা বলি, তোমরা যদি প্রথমে যখন ভেরিয়েবল যখন পড়াই, ভেরিয়েবল কিন্তু একটা নেমড লোকেশন বলেছিলাম, মানে একটা অ্যাড্রেসের নাম, মানে একটা লোকেশনের নামকরণ করা হয়েছে, কি বলা হয় ভেরিয়েবল। এবং প্রিন্ট করার সময় সেম, আমরা প্রিন্টে আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম যখনই আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে প্রিন্ট করতে হয় তখন কিন্তু আমরা এরকম, আমরা যদি %d লিখে দিই, ডি লিখে দেওয়ার পর বাইরে যখন ডবল কোটস অফ করে দিয়ে কমা দিয়ে যেটা থাকবে সেই ভ্যালুটা কিন্তু এই %d জায়গাটাকে রিপ্লেস করে দেবে, ঠিক আছে। আর \n কেন লিখি এটা অলরেডি তোমরা জানো, যে নিউ লাইনের জন্য লাইনটাকে আমরা পরের লাইনে কার্সারটাকে চেঞ্জ করানোর জন্য, নাহলে একই লাইনে সবগুলো চলে আসবে, এই জন্য নিউ লাইন লিখেছি। এই %d জায়গায় এটা চলে আসবে, %f এর জায়গায় এখানে আমার b চলে আসবে, আর %c এর জায়গায় আমার এখানে x এর ভ্যালুটা চলে আসবে, রিপ্লেস করবে অ্যাকচুয়ালি। এটাকেই বলা হয় ফরম্যাট স্পেসিফাই, যেটা আমি আগের লেকচারে এত ভালো করে তোমাদের বুঝিয়েছি। আমি ধরে নিলাম তোমরা কনসেপ্টগুলো এখনো খুব ভালো করে জানো। তো সেই সূত্রে আমি এটাকে রান করাবো, করে তোমাদের একটু আউটপুট দেখাবো। আর তলায় কিছু নেই, ওটা রিটার্ন 0 আছে। তো অলরেডি রিটার্ন 0 জানো যে মেন থেকে আমাদের লাস্টে গিয়ে আমাদের তো ইন্ট লিখেছি, তাহলে রিটার্ন 0 আমাদের লিখতে হয়। তো সেই সূত্রে ক্যারেক্টারের মধ্যে আমি ধরো না এফ বলে একটা ক্যারেক্টার দিয়ে দিলাম, ইন্টিজারের মধ্যে 56 দিলাম, ভালো কথা, আর ফ্লোটের মধ্যে 67.98 দিলাম, ঠিক আছে। দেখো ভ্যালুগুলো কিন্তু চলে এসছে। হ্যাঁ, ফ্লোটের 98 এর পর কেন কি ফ্লোটের একটা বেয়ার মিনিমাম একটা লেন্থ লাগে, তোমরা চাইলে এখানে পয়েন্ট দিয়েও টাইপ কাস্ট করা যায়, আমি এইটুকুনি জিনিস রাখবো, এরপর দুটোর বেশি ডিজিট রাখবো না। তো সেটা নিয়ে আমি কথা বললাম না, ভেবে নাও যে আমরা এই রকম ধরনের কিন্তু ভ্যালুগুলো আমরা ইনপুট নিতে পারছি, এবং সেই সূত্রে তার ভ্যালুগুলো আবার সেই ভেরিয়েবলের মধ্যে স্টোরও হচ্ছে, কেন সেটা প্রমাণ রাখলাম, কেন এর মধ্যে আছে
56, বি এর মধ্যে 67 এবং সি এর মধ্যে আমাদের এফ নামক একটি ক্যারেক্টার রয়েছে। তো সেই সূত্রে কনসেপ্টটাকে আমরা এখান থেকে ভালো করে ডিল করলাম যে কিভাবে আমাদের স্ক্যানএফ ফাংশন কাজ করে, কারণ পরবর্তীকালে এরপর যখনই আমরা যেরকম ধরনের প্রোগ্রাম করব সবই কিন্তু ইউজার থেকে ইনপুট নেবো, আমরা নিজে থেকে কিছু ম্যানুয়ালি আর সেট করবো না কোনো ভ্যালু, ইউজার থেকে ইনপুটেড ভ্যালু আসবে, সেই ভ্যালুর উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা কাজ করবো। তো এই ছিল কনসেপ্টটা বলতে পারো তোমাদের স্ক্যানএফ ফাংশন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।